রেকর্ডিং অপশনটা চালু করেন স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি যে আজকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে পাওয়ার পয়েন্টের উপরে। আমরা এই যে মনে করেন আ কোনো রিপোর্ট, প্ল্যান যে আমরা দৈনন্দিন জীবনে যে কোনো কিছুই করি না কেন, আসলে প্রেজেন্টেশন, ডিজাইন সবকিছু আমরা স্লাইডের মাধ্যমে তৈরি করি। তো স্লাইডটা আসলে কিভাবে তৈরি করা যায়, প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা যায়, কিভাবে ফাইল তৈরি করা যায়, এডিট, ডিলিট। তো পাওয়ার পয়েন্টের এই ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে। তো সবাই আশা করি ধৈর্য সহকারে থাকবেন এবং মন দিয়ে ক্লাসটা করবেন। তো আমি ক্লাসটা শুরু করব। তো প্রতিদিনের মতো ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের তিলাওয়াত থেকে ইনশাআল্লাহ আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সো পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমি রিকোয়েস্ট করতেছি আমাদের আরএমও, ব্র্যান্ড নিউ আরএমও রিটেল মার্কেটিং অফিসার ইব্রাহিম আহমেদ। ক্যান ইউ হিয়ার মি? ইব্রাহিম আহমেদ। ইব্রাহিম ভাই কি আছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের সেশনটি চালু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছে কিনা? জি জি, একদম ক্লিয়ার স্যার, শুরু করেন। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম আহমেদ, হাফেজ মোহাম্মদ ইব্রাহিমকে অনেক সুন্দর করে তিলাওয়াত করার জন্য। মাশাআল্লাহ, যখন শুনছিলাম আসলে অনেক মনোমুগ্ধকর তিলাওয়াত। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি মিউট করেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের ট্রেনার এমডি নাইমুল ইসলাম। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি মেহেদী ভাই, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আপনি তো হোস্ট আছেন, তাই না? জি জি, আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। প্লিজ আপনি ক্লাসটা শুরু করেন। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা সবাই অনেক কিছু জানতে পারবে ইনশাআল্লাহ। সবাইকে রিকোয়েস্ট করব একটু পার্সোনালি দায়িত্ব নিয়ে আপনারা যেই 32 পিপল আছেন সবাই একটু মিউট করে রাখেন, আর খাতা কলমে কিংবা স্ক্রিনশট দিয়ে নোট করে রাখেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে চ্যাট বক্সে করবেন, না হলে হ্যান্ড রাইজ করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি নাইমুল ইসলাম। তো আজকের আপনাদের ক্লাস হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো আমাদের মেহেদী স্যার সে আপনাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে বলছে। তো আমরা কথা না বাড়িয়ে তো আজকের ক্লাসে চলে যাই। আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার স্যার। প্লিজ স্টার্ট। আসলে আমি একটু বলতে চাই আগে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এমন একটা বিষয় যেটার যোগ্যতা কেউ যদি অর্জন করতে পারে, শুধু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা করেই সে তার লাইফের ক্যারিয়ারে একটা ভালো একটা আর্ন সে করতে পারবে। ঠিক আছে? তো
এই যে দেখেন আমার এখানে ফাইবার অ্যাকাউন্ট আমি ওপেন করছি, দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে মাশাআল্লাহ। দেখেন আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করার পরে ফাইবারে লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন আসছে এই যে বিষয়টা দেখেন। দেখেন এখানে 7,834 জন সার্ভিস অ্যাভেলেবেল আছে। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এখানে পাওয়ার পয়েন্ট, শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে কাজ করতেছে 7,834 জন। তো এদের যদি আমরা একটু নিচে যাই, দেখি যে এদের কাজ কিরকম, কে কতটুকু কাজ করছে একটু দেখি। এই দেখেন, যদি শুরু থেকে দেখেন আপনি, অনেক লোক আছে এখানে যারা কাজ করতেছে। এক একজনে, এই যে এক লোক আছে 1K প্লাস চলে আসছে, এই একজন আছে আপনার 5,999। ঠিক আছে, এরকম অনেক আছে যারা কাজ করতেছে এখানে শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই বিষয়টা নিয়ে। আপনি আপওয়ার্কে যাবেন, আপওয়ার্কেও একই অবস্থা। দেখেন আপওয়ার্কেও কত লোক আছে দেখা যাচ্ছে। দেখেন এখানে যদি খেয়াল করেন, এই জায়গাটা যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন ইন্টার লেভেল 131টা এখন পর্যন্ত মানে জব পোস্ট এখানে আছে। ঠিক আছে, এবার ইন্টারমিডিয়েট যারা আছে 1236, এরপর এক্সপার্ট লেভেলে যারা জব পোস্ট করছে, অর্থাৎ এইগুলো পোস্ট এখানে আছে, হায়ার করতে চাচ্ছে তারা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যারা এক্সপার্ট আছে তাদেরকে হায়ার করতে চাচ্ছে। এখানে এত লোকের বর্তমানে এতটা পোস্ট আপনার বিদ্যমান আছে। তাহলে আপনাদের আগে এটাই বলবো, যদি আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা যোগ্যতা অর্জন করতে পারেন, তো আপনাদের জন্য এটাই যথেষ্ট, অন্য কিছু দরকার হবে না। আমরা আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যারা পিসি ইউজ করেন, অনেকে আছে পিসি ইউজ করেন বা করতে এখনো পিসি কিনেন নাই বা ল্যাপটপ কিনেন নাই, ইউজ করতে পারেন না, তাদের জন্য একটু সহজ করে দিচ্ছি আমি। যে আমরা যদি একেবারে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে একটা নিউ অপশন আসছে। এই নিউ যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা অপশন আছে, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে সাথে সাথে এটা ওপেন হয়ে যাচ্ছে খুব ইজিলি ভাবে। এখান থেকে একেবারে ইজিলি ভাবে এটা ওপেন হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি অন্য অন্য ভাবে ওপেন করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি একটু। আপনি এখানে যাই, এই যে আপনার উইন্ডো বাটনে ক্লিক করবেন কম্পিউটারে, এখান থেকে আপনি ওপেন করে নিতে পারেন। এখানে আপনার আমি দেখাচ্ছি, এই যে মাইক্রোসফট অফিস 2013 আমি ইউজ করি, তো এখান থেকে আপনি পাওয়ার পয়েন্ট খুঁজলে পেয়ে যাবেন। এছাড়া আপনি আরেকটা পারেন, এই যে সার্চ বাটন আছে, এখানে আপনি সার্চ দিয়ে এখান থেকে নিয়ে আসতে পারেন খুব দ্রুত। আপনার কম্পিউটার অপশনে যত অপশন আছে, যতগুলো কাজ আছে, আপনি এখান থেকে সার্চ দিয়ে খুব সহজে পেতে পারেন। দেখেন চলে আসছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এটা ছিল একেবারে নতুন একটা পেজ ওপেন করা। ঠিক আছে, এই যে দেখেন একেবারে নতুন ওপেন করার পরে এরকম একটা পেজ আসছে আমাদের সামনে। তো এখান থেকে প্রথমত আপনি এখানে ব্ল্যাঙ্ক নিতে পারেন, একটা পেজ এরকম চলে আসতে পারে, এটা ব্ল্যাঙ্ক করে নিতে পারেন। আমার মনে হয় ব্ল্যাঙ্ক করে নিলেই এটা বেশি ভালো হয়। এর জন্য আমাকে কি করতে হবে, এটা সিলেক্ট করে আপনার কিবোর্ডে ডিলিট অপশন ক্লিক করবেন। ঠিক আছে, তো আমরা আজকে বেসিক বিষয়গুলো নিয়ে, টুলগুলো নিয়ে বেশি পরিচয় হব, এবং সেই সাথে আমরা একটু ডিজাইন করব যাতে আপনারা ডিজাইনটা করতে পারেন সুন্দর করে। আহ, অল্পর ভিতরে যদি ডিজাইনটা সুন্দর করে আপনারা সাজাইতে পারেন, সেই চেষ্টাটা আমরা করব। বেশি আলোচনা যাব না, আমরা অ্যাডভান্স আলোচনা আজকে যাব না, শুধু বেসিক বিষয় নিয়ে আলোচনা হবে। তো সকলে জানাচ্ছি ওয়েলকাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসে। সেই সাথে শুক্রিয়া আদায় করতেছি যে সিগনেচার ম্যান ইনস্টিটিউট আমাদের একটা সুযোগ করে দিছে
যেখানে আমরা যে কোর্স নিছি, কোর্স নেওয়ার বাইরেও আমাদের কিছু স্কিল আপের জন্য ক্লাসের সুযোগ করে দিচ্ছে, যেটা আমাদের জন্য অনেক অনেক উপকারী। ঠিক আছে, এই জন্য সকলেই আমরা শুকরিয়া আদায় করি। তো আজকে আপনারা এই আমার স্ক্রিনে যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, আমি এই সম্পর্কে আলোচনা করবো এবং কিভাবে আপনারা এইরকম ভাবে ডিজাইন করতে পারেন, উপস্থাপন করতে পারেন, সেটাই দেখাবো আপনাদের। তো প্রথমত আমি আপনাদেরকে টুলগুলো একটু কিছু কিছু দেখাই। এই যে কোনায় এটা লক্ষ্য করেন, এই যে আমি দাগ দিয়ে দিছি, এখানে যে বিষয়টা আছে, এখানে কি কি আছে আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে এই যে দেখেন, উইন্ডোজ 10 যাদের আছে তাদের বা উইন্ডোজ 7 কেমন আমি জানি না, তবে উইন্ডোজ 10 ইউজ করি। এটা হচ্ছে ব্যাক বাটন। আপনি কোনো কিছু যদি সামনে চলে যান, এখান থেকে ব্যাক বাটনে চলে যাবেন। আর এই যে বাটনটা আছে, এটা হচ্ছে আপনার সেভ বাটন। এখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনি যা লিখছেন সবগুলো কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এরপর রয়েছে আপনার যে রিফ্রেশ বাটন। ঠিক আছে, আর এটা হচ্ছে যে আপনার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। আমি একটু দেখাই, এই দেখেন স্ক্রিনটা বড় হয়ে এখানে একটা উপস্থাপন ভাবে চলে আসছে, এটার জন্য হচ্ছে ওই বাটনটা। এরপরে দেখেন এখানে নিচে আমাদের এই যে বিষয়টা আছে, এইটু হচ্ছে আমাদের লক্ষণীয়। এখানে সব টুল আছে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে করে একটা একটা করে দেখব। প্রথমে আমরা দেখব ফাইল। ফাইলের ভিতরে কি কি আছে, এরপর হোম, এরপর ইনসেট, ডিজাইন, ট্রানজেকশন, অ্যানিমেশন, সিলেক্ট, শো, রিভিউ, ভিউ, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো আমাদের আলোচনা প্রথম ছিল ফাইল। ফাইলে কি কি আছে আমরা একটু দেখে আসি। এখানে হচ্ছে ইনফরমেশন বিষয়টা। ইনফরমেশন, এখানে আপনি ইনফরমেশন পেজ পাচ্ছেন। এরপর হচ্ছে নিউ। নিউ দিয়ে আমরা সবাই বুঝি যে এখান থেকে আমি যদি চাই একটা ডিজাইন করার পরে আমি চাচ্ছি যে আরেকটা এখানে আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন পেজ ওপেন করব, তো এখানে নিউতে ক্লিক করবেন না, নিউতে ক্লিক করবো। এখানে দেখেন অনেক রকমের ডিজাইন সহকারে আপনি টেমপ্লেট পাচ্ছেন। এই টেমপ্লেট গুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এবার দেখেন এখানে থিম আছে, এই যে বিভিন্ন রকমের, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনার কোন রকমের দরকার, কি রকমের দরকার সেরকম এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। বিজনেস টাইপ দরকার নাকি ইনফরমেটিভ, এডুকেশন, ঠিক আছে, সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, আপনি এখান থেকে ইউজ করতে পারতেছেন। এরপর থেকে ওপেন। ওপেনে এখান থেকে আসলে একটা কি, যে আপনার রিসেন্টলি যেগুলো ওপেন আছে, এই দেখেন এখানে আছে রিসেন্ট প্রেজেন্টেশন, মানে এই রিসেন্টলি আপনি যেগুলো ওপেন করছিলেন সেগুলো এখানে চলে আসছে। তবে এছাড়াও আপনি এখানে যদি আপনার প্রেজেন্টেশনটা ড্রাইভে থাকে এখান থেকে আপনি নিয়ে আসতে পারেন। এবং এখান থেকে আপনি কম্পিউটার যদি থাকে, যে আপনি কম্পিউটারে একটা ফোল্ডার আছে, সেখান থেকে আমি এখান থেকে নিয়ে আসতে পারি। এবং সেই সাথে এখানে অ্যাড প্লেস, এখানে একটা আপনার অ্যাড প্লেসে কি আছে, অন ড্রাইভ এবং ড্রাইভ ফর বিজনেস। এখান থেকে যদি থাকে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা, সেখান থেকে আপনি ওপেন করতে পারেন, যে একটা ফাইল আছে আগে থেকে আপনার, সেই ফাইলটা আপনি এখান থেকে ওপেন করতে পারেন। আর সেই বিষয়টা আগেই বলছি, সহজ একটা বিষয়, সেভ দিলে সেভ হয়ে যাবে। আর সেই প্লাস বিষয়টা আপনারা সহজে হয়তো সবাই জানেন, যে সেই প্লাসে দিলে হয় কি, আপনি যে কোনো একটা ফোল্ডারে যে কোনো জায়গায় ইচ্ছা মতন আপনি সেভ করতে পারবেন। আপনি যেখানে চাচ্ছেন সেইখানে এটা সেভ হয়ে যাবে। তো দেখেন যদি লক্ষ্য করেন, এখানে আমার ফোল্ডার ওপেন করা আছে, যে আমি যে ফোল্ডার গুলো ইউজ করছি, সেই সাথে এই যে ওয়ান ড্রাইভ এটাও আছে। ঠিক আছে, এবার প্রিন্ট প্রিন্ট বিষয়টাও বুঝেন, যে এখান থেকে প্রিন্ট করা যাবে, যদি আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চাচ্ছেন প্রিন্ট করবেন সেটাও করতে পারেন। শেয়ারটা তো সহজ, আপনারা সবাই জানেন, এখান থেকে আপনার ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। যে পাবলিশ, স্লাইড, এবার প্রেজেন্টেশন অনলাইন, একেবারে অনলাইনে নিয়ে যেতে পারেন। এটা আমি যেটা ওপেন করছি এটা অফলাইনে ইউজ করা যায়, আপনি একেবারে অনলাইনে এখান থেকে চলে যেতে পারেন। এক্সপোর্ট, ঠিক আছে, এখানে এক্সপোর্ট যেটা আছে, এটা আপনি বুঝতে পারতেছেন যে এখান থেকে ক্রিয়েট পিডিএফ, এক্সপিএস ডকুমেন্ট, এটা সেভ করে নিতে পারেন আপনারা এখান থেকে। ভিডিও তৈরি করে, মানে
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনি তৈরি করে সম্পূর্ণ স্লাইডটা এখান থেকে ক্রিয়েট ভিডিও দিলে এটা ভিডিও আকারে শো করবে, সম্পূর্ণ একটা ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখেন এখান থেকে ক্লোজে ক্লিক করে ক্লোজ হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট, এখান থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। ঠিক আছে, এগুলো অপশন, এখানে অ্যাডভান্স লেভেলের কাজ। ঠিক আছে, এখান থেকে আপনারা আস্তে আস্তে যারা বেসিক বিষয়টা আগে শিখেন, তারপর এখান থেকে আস্তে আস্তে আপনারা শিখে নেবেন। তো আমরা চলে ফাইল সম্পর্কে আলোচনা করলাম। তো এখন আমরা দেখবো হোমে কি কি আছে। হোমের ভিতরে আমাদের কার্যকরী যেটা আছে, এই যে সম্পূর্ণ উপরে যে এইটা আছে, এইটা সম্পূর্ণ হোমের কাজ। এখানে যদি ইনসেটে চলে যাই, এখানে ইনসেট দেখেন চেঞ্জ হয়ে গেছে। ডিজাইনে চলে গেলে ডিজাইনে এখানে প্লেটটা চেঞ্জ হয়ে গেছে। ট্রানজিশন এখানে চেঞ্জ হয়ে গেছে। অ্যানিমেশন প্রত্যেকটা আলাদা আলাদা, যখন আপনি এক একটা ওপেন করবেন অন্যরকম আপনার অপশন চলে আসবে। তো হোমে প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা লক্ষ্য করি এখানে যে পেস্ট একটা অপশন আছে। এখানে পেস্ট একটা অপশন আছে। পেস্ট অপশন আমরা সবাই জানি যে কোনো কিছু কপি করে বা কাট করে পেস্ট করে দেওয়া। তো আপনি এটা আপনার মাউস দিয়ে করতে পারেন অথবা এখান থেকে আপনি করতে পারেন। এবার এখানে যে কাট অপশন আছে, এখানে এই কাট অপশনটাও আপনি তো বুঝতেই পারতেছেন যে কাট অপশন মানে হচ্ছে এখান থেকে সম্পূর্ণভাবে নিয়ে এটা অন্য জায়গায় বসানো। ঠিক আছে, এটা কপি অপশন। এরপর এখানে আমাদের ক্লিপ বোর্ড আছে। ক্লিপ বোর্ডে এখানে আপনি কোন কোন বিষয়টা কপি করছেন সেখানে এখানে পাওয়া যাবে। আপনি এখান থেকে আমি দেখেন ওয়েলকাম, এটা আমি কপি করে একটু কপি করে দেখাই আপনাদের। কপি করলাম, দেখেন চলে আসছে। সেই সাথে আমি এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসটা একটু কপি করি, দেখেন এখানে পাওয়ার পয়েন্টটাও চলে আসছে। অর্থাৎ আপনি যে বিষয়গুলো কপি করবেন সবগুলো এখানে সেভ হয়ে থাকবে, আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। এবার এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্লাইড, আপনি এখান থেকে নিউ একটা স্লাইড অ্যাড করতে পারেন। ঠিক আছে, কিভাবে একটা নিউ স্লাইড অ্যাড করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করার পরে আপনি একটা স্লাইড চলে আসছে। এখন এই ডিজাইনের স্লাইডটা আছে, আপনি চাচ্ছেন যে এই ডিজাইনের স্লাইডটা আপনি আনবেন না, তাহলে আপনি এখান থেকে এই যে ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক রকমের ডিজাইন আছে, ব্ল্যাঙ্কও ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আপনি এইভাবে এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক নিলাম, যে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসলাম, আর এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এরপর দেখেন লেআউট, লেআউট বিষয়টা যদি আপনার এখানে এই পেজের যে স্লাইডের যে অপশনটা আছে সেটাই। ঠিক আছে, এবার রিসেট মানে এখানে আপনি যেটা আনছেন সবগুলো রিসেট, বিষয়টা তো আপনার অল্পতেই বুঝেন, যা করছেন সবকিছু রিসেট হয়ে যাবে। এবার সেকশন, এখান থেকে অ্যাড সেকশন করা যায়, দেখেন মানে একটু ভাগ করে করে নিচ্ছি। এখানে আপনার যে সিলেক্ট গুলো আছে এখান থেকে আমরা সিলেক্ট গুলো ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, এভাবে করা যেতে পারে। এরপরে দেখেন এই যে বিষয়টা আছে অপশনটা আমি দেখাচ্ছি একটু মার্ক করে। এতটুকু আমার টেক্সটের কাজ। ঠিক আছে, এখানে আমি এটা হচ্ছে টেক্সট বোল্ড করা, এখানে টেক্সটটা আপনি দেখছেন আই আই করে দেওয়া, এখানে হচ্ছে টেক্সটের নিচে যে দাগ দিয়ে থাকি আমরা সেটা দিয়ে দেওয়া, এখানে হচ্ছে শ্যাডো দেওয়া টেক্সটে। ঠিক আছে, এখান থেকে আপনার কালার চেঞ্জ করা। ঠিক আছে, এখান থেকে আপনার ছোট করা বড় করা আপনার টেক্সটের সাইজটা। ঠিক আছে, আর এখান থেকেও আপনি ছোট করা বড় করা, মানে এখান থেকে আপনি একসাথে মনে করেন 200 সাইজ লাগছে, এখান থেকে আপনি একসাথে দিয়ে দিতে পারছেন। আর এখান থেকে কি হবে, এখান থেকে আপনি এক একটা সেকশন হিসাবে এখান থেকে ছোট বড় হবে, এটা আমি ডিজাইন করার সময় দেখাবো। আর এখান থেকে এটা হচ্ছে যে আপনার লেখার আপনার টেক্সট ফন্ট যেটা আছে, ফন্ট কোয়ালিটি ফন্ট ডিজাইন এখান থেকে একটা করে চেঞ্জ হবে। আর এখানে বিষয়টা হচ্ছে যে কখন আমরা লেখার সময় একটা সেকশন দিয়ে থাকি, যে 1 2 3 4 অনেক একটা সেকশন সাবজেক্ট থাকে, তিনটা সাবজেক্ট থাকে। আনমিউট মেহেদি ভাই একটু কাইন্ডলি প্রশান্ত দোস্ত, প্রশান্ত মোবাইল পরে দেখা, মিউট কর আগে, মিউট কর কার সাথে আছে আল্লাহ জানে, মিউট কর। এখান থেকে হ্যালো মেহেদি ভাই, হ্যাঁ, জি স্যার দেখতেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ক্যারি অন স্যার, ক্যারি অন, ইটস ওকে। এখান থেকে আপনারা পয়েন্ট আকারে এটা উপস্থাপন করতে পারেন, এটা নাম্বার আকারে, এটা পয়েন্ট আকারে। আর এটা হচ্ছে লেখা আপনি কোন সাইডে উপস্থাপন করবেন, লেখার একটা সাইড আছে যে ডাইন সাইডে সম্পূর্ণ লেখাটা উপস্থাপন থাকবে। নামের লেখাটা মাঝ বরাবর থাকলে এখানে ক্লিক করবেন। এবং যদি আপনি চাচ্ছেন না আপনি বাম সাইড থেকে উপস্থাপন করবেন, তো সরি ডাইন সাইড থেকে উপস্থাপন করবেন, তো এখান থেকে আপনি করতে পারেন। আর যদি চাচ্ছেন না সবগুলো লেখা, আমরা যেরকম ভাবে বই পড়ি পাঠ্য বইতে দেখবেন লেখাগুলো সবগুলো একেবারে দুই সাইড থেকে সমান, তো এখান থেকে আপনি এটা করতে পারেন।
আর এই যে অপশনটা আছে এটা হচ্ছে দিয়া আপনার লেখা অনেক সময় এখানে আমরা তো সাধারণত বাংলা যেগুলো লিখি ইংলিশ লিখি ডাইন সাইড থেকে শুরু হয়, তো আপনি যদি চান এটা বাম সাইড থেকে শুরু হবে। ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদের। এই যে আমি লেখাটা নিয়েছি এখান থেকে মুছে ফেলতেছি। ঠিক আছে, তো মুছে ফেলার পর আমি এখান থেকে এই যে অপশনটা এখানে এখন আছে ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে। আমি এখান থেকে যদি এইটা ক্লিক করে দিই তো আমার লেখাটা এখান থেকে আমি যদি মুছে নতুন করে লিখি, একটু খেয়াল করবেন। দেখছেন, লক্ষ্য করছেন এটা কোথা থেকে আসতেছে? আপনার ডান সাইড থেকে বাম সাইডে চলে আসতেছে। তো এখানে অপশনটা আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। ঠিক আছে, এখানে এরপরে দেখেন এখানে আপনি স্মার্ট এই কার্ড গুলো ব্যবহার করতে পারেন। এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্ড ব্যবহার করে থাকি, যখন এগুলো বেশি হয় একটু ডিজাইনটা সৌন্দর্য করার জন্য এই কার্ডগুলো আমরা এখান থেকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এখান থেকে শেপ আছে, এই শেপটা দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। এই শেপ গুলো ব্যবহার করে আপনি একেবারে গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে। আপনার এর জন্য ফটোশপ দরকার হবে না, বা আপনার অন্য যে অ্যাপস গুলো আছে গ্রাফিক ডিজাইনের জন্য এটা দরকার হবে না। শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইউজ করি আপনি গ্রাফিক একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি শেপের কালার গুলো দিয়ে দেবেন। এই যে এখানে আছে শেপের কালার, এইরপর পাশে একটা এটা বর্ডার কালার। ঠিক আছে, এটা শেপের বর্ডার কালার। এরপর দেখেন ইনসেটে কি কি আছে। ইনসেটে দেখেন এখান থেকে যে আমরা আগে আলোচনা করছি এই যে নিউ স্লাইড, এখান থেকে নিউ স্লাইড আপনি আনবেন, এটা তো আগেই জানেন। টেবিল, আমরা কখনো অনেক সময় দেখা গেছে যে আমাদের টেবিলটা কাজে আসে, আমরা দেখাই টেবিলটা ই করে। এটাও টেবিল অ্যাড করতে পারেন আপনি বিভিন্ন বিষয় বিভিন্ন সাবজেক্ট অ্যাড করবেন, যেটা দেখা গেছে পার্সেন্ট হিসেবে অ্যাড করলেন। ঠিক আছে, বা আপনি রেট হিসেবে অ্যাড করলেন। ঠিক আছে, দেখা গেছে একটা মালের ক্রয় দাম বিক্রয় দাম। ঠিক আছে, এভাবে টেবিলগুলো অ্যাড করে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এরপরে দেখেন এই যে পিকচার অপশন আছে, এখান থেকে আপনি পিসিতে যে একটা পিকচার আছে বা মোবাইলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এখানে একটা খেয়াল করেন এই যে অনলাইন পিকচার, এখান থেকে আপনি অনলাইন থেকে ডাইরেক্টলি পিকচার এখান থেকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে স্ক্রিনশট, এখান থেকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিন। আপনি এই কাজটা করতেছেন, এই কাজটা আপনি স্ক্রিনশট দিয়ে এখান থেকে করতে পারেন। শেপের কথাটা আগেই বলছি, স্মার্ট কার্ড এটার কথা বলছি। যে হাইপার লিঙ্ক, যে আমরা জানি অনেকেই অনেক সময় একটা পিকচার দেখা যায় যেটা ক্লিক করলে একটা লিঙ্কে চলে যায়, তো এই পিকচারের শেষে এই লিঙ্কটা অ্যাড করা, এটা হচ্ছে হাইপার লিঙ্ক। টেক্সট বুক, এখান থেকে আপনি টেক্সট অ্যাড করবেন, এখানে এটা অ্যাড করে এখান থেকে টেক্সট লিখে নেবেন আপনার। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন ওয়ার্ড আর্ট। ঠিক আছে, এখান থেকে ডিজাইনের আকারে আপনি ওয়ার্ড গুলা এখান থেকে নিতে পারবেন, যে ডিজাইনে ভালো লাগে আপনি এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এই চলে আসছে, এখান থেকে আপনি যে কোনো ডিজাইনটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আর এটা হচ্ছে অডিও, আর এটা এখান থেকে এই ভিডিও অপশন এটা। ঠিক আছে, যে অনলাইন থেকে আপনি চাইলে ভিডিও নিয়ে আসতে পারবেন, বা আপনি পিসি থেকে একটা ভিডিও নিয়ে আসতে পারেন। আর অডিও অপশনটা ওই সেম, যে আপনি এখান থেকে পিসি থেকে অডিও নিয়ে আসতে পারেন অথবা রেকর্ড অডিও করতে পারেন এখান থেকে। আর এখানে দেখেন স্ক্রিন রেকর্ড, এখান থেকে আপনারা স্ক্রিন রেকর্ডও করতে পারেন। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করে এডিটিং কাজও করতে এখান থেকে পারেন। এবার দেখেন এখানে আছে ডিজাইন। আমরা সবাই ডিজাইনটা পছন্দ করি, যে আমরা চাই যে একটু আমাদের উপস্থাপনাটা খুব ভালো হোক। ঠিক আছে, সেই হিসেবে এখান থেকে আপনার যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা আপনি ব্যবহার করবেন। আমরা এখান থেকে একটা নিউ স্লাইড নিচ্ছি, নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের একটু। এই যে নিউ স্লাইড চলে আসছে, আমরা এখানে ডিজাইন দিয়ে
এখান থেকে আপনি যেটা ভালো লাগে, আপনার যে ডিজাইনটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপর থেকে এখানে দেখেন, এখানে আপনার অপশন আছে, কালার চেঞ্জ করার অপশন আছে, ফন্ট চেঞ্জ করার অপশন আছে। ঠিক আছে, ইফেক্ট ব্যবহার করতে পারবেন আপনি, এই যে অনেকগুলো ইফেক্ট আছে এখান থেকে ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ড স্টাইলটাও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি রেখেছি ট্রানজিশন। ট্রানজিশন বিষয়টা কি, এটা আমি একটু দেখাই আপনাদেরকে। দেখছেন, আপনারা সহজে বুঝতে পারছেন, এই যে পুশ, আপনার যে স্লাইডটা আছে, আপনার স্লাইডটা চেঞ্জ করার সময় খুব সুন্দর আকারে এটা উপস্থাপন করবে। আমরা যদি এই যে পুশ বিষয়টা দিচ্ছি দেখেন, আস্তে করে এটা হয়ে গেছে। এরকম অনেকগুলো আছে, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে ট্রানজিশনের কাজ। অ্যানিমেশন বিষয়টা কি, ট্রানজিশন এই বিষয় যেগুলো আছে এগুলো আপনারা সকলেই বুঝেন, অল্প বিষয়ের কাজ। অ্যানিমেশন এটা দেখেন, আমি যদি একটা কোনো টেক্সট অ্যাড করি, এই যে টেক্সট অ্যাড করছি, আপনার স্লাইডটা শো করার সময় তো আমি একটা ট্রানজিশন অ্যাড করলাম, যার কারণে সুন্দর আকারে এটা উপস্থাপন হয়েছে। কিন্তু লেখাটাও আমি চাচ্ছি যে একের পর একটা সুন্দর সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল আমার যখন যেটা দরকার হবে সেটা সুন্দর আকারে উপস্থাপন হবে। তো তখন আপনি এখান থেকে অ্যানিমেশন গুলো অ্যাড করে নিতে পারেন। আপনি যে অ্যানিমেশনটা অ্যাড করবেন সেই আকারে আপনার লেখাটা স্লাইডে এসে উপস্থাপন হবে। এই যে খেয়াল করেন, আমি এই যে বড় লেখাটাকে আমি এই দিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে দেখছেন আমারটা কি সুন্দর আকারে উপস্থাপন হয়ে গেছে। আমি চাচ্ছি এখানে যখন আমি স্লাইডটা ওপেন করব তখন একটার পর একটা আমি ক্লিক করব, একটার পর একটা লেখা চলে আসবে। সেইভাবে আমি এখান থেকে ই করতে পারি। এখানে ইফেক্ট আছে, আপনি ইফেক্ট ব্যবহার করতে পারেন আপনার এখান থেকে, যে কোন সাইডে ব্যবহার করবেন। ঠিক আছে, এই যে দেখছেন এক সাইড থেকে এখান থেকে চলে আসছে। আপনি চাচ্ছেন উপর থেকে নিচে আসবে, এই যে দেখেন এটা উপর থেকে নিচে চলে আসছে। তো আপনি এখান থেকে এভাবে এটা ব্যবহার করতে পারেন। স্লাইড শো, এখান থেকে স্লাইড শোর কাজটাই হচ্ছে যে আপনি যখন এটা উপস্থাপন করবেন, যে স্লাইডটা সবাইকে দেখাচ্ছি, তখন এটা কিভাবে দেখাবে আমি একটু দেখাচ্ছি। দেখছেন এখানে স্লাইডটা শো হয়ে গেছে। আপনার এখানে বিভিন্ন ভাবে অনলাইনের মাধ্যমে, অনলাইনের বাইরে যে অপশন গুলো আছে সবগুলো এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। ফ্রম বিগিনিং মানে একেবারে, ঠিক আছে, শুরু থেকে আমি দেখাচ্ছি। এটা ছিল আমার মাঝখানের কাজ। ঠিক আছে, আর এটা ছিল একেবারে কারেন্ট, মানে এটা হচ্ছে যে আপনি কারেন্ট যখন দিবেন তখন এই যে সেলারটা শো করছে এইটা থেকে ওপেন হবে। আর যখন ফ্রম বিগিনিং দিবেন তখন একেবারে এই ওয়েলকাম স্লাইড থেকেই আপনি কি হবে শুরু হবে। বুঝতে পারছি। তো এই যেগুলো আছে আপনার এই যে স্লাইড সেটআপ, স্লাইড শো, হাইড স্লাইড, এখান থেকে আপনি এগুলো করতে পারেন। ঠিক আছে, এই যে রেকর্ড স্লাইড শো, এই যে অপশনগুলো আপনি ইউজ করতে পারেন। হচ্ছে রিভিউ। রিভিউ জিনিসটা দেখেন, এখান থেকে আপনি একটা বানান করলেন, বানানটা ভুল হয়েছে কিনা আপনি এখান থেকে চেক করতে পারেন। যে স্পেলিং যে বিষয়টা আছে এখানে যে ভুল হয় আপনি এখান থেকে এটা নিয়ে চেক করতে পারেন। এরপর আপনি থেকে ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, ট্রান্সলেশনও করতে পারেন এখান থেকে, ট্রান্সলেশন। এরপর দেখেন নিউ কমেন্ট, এটা হচ্ছে আপনার একটা অনলাইনে যখন ইউজ করবেন তখন, এটা আপনাদের অফলাইনে লাগবে না। এখান থেকে ডিলিট অপশন আছে, নেক্সট অপশন আছে, এখান থেকে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ভিউ অপশন, আপনার এইটা কি আকারে শো করবে দেখেন এখান থেকে নরমাল। ঠিক আছে, আউটলাইন ভিউ, স্লাইড শর্টার, নোট পেজ, নোট পেজ যেরকম ভাবে শো করে সেরকম করবে। রিডিং ভিউ, দেখেন এখানে বই, একটা আমরা বই যেরকম ভাবে পড়ি সেরকম ভাবে এটা শো করতে পারে। ঠিক আছে, এই যে দেখেন রুলার ব্যবহার করতে পারেন, গাইডলাইন ব্যবহার করতে পারেন, গাইডস ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা এটা জুম পেজটা জুম করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি কত পেজটা দেখতে দেখতে চাচ্ছেন, যে এখন একটু আছে কত 47-এ, আপনি এখানে চাচ্ছেন যে আপনি করে দেবেন কত 100-তে, আপনি এখান থেকে করে দিয়ে ওকে দিয়ে দিতে পারেন, এই যে 100 হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, এভাবে জুম করে নিতে পারেন। আরেকটা অপশন আছে যেখান থেকে আপনারা জুম করতে পারেন, সেই অপশন হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে নিচে তাকান। মেহেদি ভাই আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, শিখতেছি স্যার, শোনা যাচ্ছে। মন দিয়ে শিখতেছি তো এই জন্য কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে একটু কাশি কুশি দিয়েন, কারণ মনে হচ্ছে যে আমি একা একা বসে আছি, কেউ শুনতে পাচ্ছে না আমার কথা। ওই যে প্রশান্ত তো একবার দিল। আচ্ছা তো এখান থেকে আপনারা এই করতে পারেন, জুম আউট করতে পারেন এবং জুম ইনও করতে পারেন, এখান থেকে বাড়াই সারিয়ে আপনারা কমাই নিতে পারেন। ঠিক আছে ভাইয়া।
তো মোটামুটি আমার দেখানো হয়ে গেছে বিষয়গুলো, আমি একটু ছোট্ট ছোট্ট ডিজাইন করবো, ঠিক আছে? কারণ বেসিক বিষয় এর থেকে আপনার কিছু দরকার না, যদি আপনি এই বিষয়গুলি জানেন তো আপনি এখানেই সুন্দর করে প্রফেশনালি ভাবে একটা স্লাইড আপনি শো করতে পারবেন, যেটা আপনার কোনো সমস্যাই হবে না তো তৈরি করতে। আমি এই ছোট এই যে টুলগুলো দেখাইছি এই টুলগুলো ইউজ করি, আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে স্লাইড একটা সুন্দর করে আপনার করতে পারেন। আমি যেভাবে করছি এগুলোই আপনাকে দেখাবো, বাইরে কিছু না। এই যে আমি পেজটা তৈরি করছি, আমি এই সেম একটা পেজ আপনাদেরকে তৈরি করব এবং সেই সাথে এই একটা পেজ আছে এটা আমি তৈরি করে দেখাবো এবং সেই সাথে আপনাদের সাথে আলোচনা করব আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকেই এই ডিজাইন গুলো করেছি এবং কিভাবে করেছি সেগুলো আপনাদেরকে বলে দিব, যেন আপনারা এরকম ডিজাইন করতে পারে। এখানে দেখেন আমার প্রথমে আমি এখানে কি করছি, আমার দেখতে হবে সর্বপ্রথম যেটা কথা হচ্ছে, আপনি যদি প্রেজেন্টেশনটা প্রফেশনাল করতে চান আপনার কালারের দিকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে? আপনার কালারটা অবশ্যই দেখতে হবে, যদি আপনি কালারটা দেখতে যদি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন তো অবশ্যই সেটা আপনি যদি একটু কোনো রকম যদি ডিজাইনটা সুন্দর নাও হয় তো কালারটার কারণে কিন্তু এটা সুন্দর দেখাবে, ঠিক আছে? আর যদি আপনি ডিজাইন অনেক সুন্দর করে করলেন কিন্তু কালারটা ভালো না হলো তাহলে কিন্তু এটা ফুটবে না, এটা প্রফেশনাল মনে হবে না, ঠিক আছে? এটা আপনার যদি একটা ডিজাইন কাউকে করে দেন তো সে নিতে চাবে না এটা, ঠিক আছে? কারণ চোখে যদি আকৃষ্ট না হয় তখন সে এটা নিবে না। তো প্রথমে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করেছি, ক্লিক করার পর এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যদি চলে যাই তো আমার এইখানে দেখতে পাচ্ছেন এই যে কালার অপশন চলে আসছে, এখানে এই যে কালার অপশনটা চলে আসছে, এখান থেকে আপনি ইচ্ছা মতন কালার ব্যবহার করতে পারেন, এখান থেকে আপনি ইচ্ছা মতন কালার ব্যবহার করবেন। ইনফ্যাক্ট আরেকটা জিনিস পারবেন আপনি, এই যে দেখেন আপনার এখানে টুলস দিয়ে দেওয়া আছে, এই টুলসটা আপনি ব্যবহার করে আপনি যে কোনো ছবি থেকে বা পিকচার থেকে কালারটা আপনি যে কালারটা পছন্দ হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এখানে আপনি যদি করেন, আমরা অনেক সময় কালার প্যালেট ইউজ করি ডিজাইনের ক্ষেত্রে, তো ক্যানভায় এরকম হয়ে থাকে যে আমরা কালার প্যালেট ইউজ করে থাকি যে আমরা এই কালারটা ভালো লাগতেছে না, আমি একটা কালার কোড অমুক জায়গায় দেখছি, তো ওই ছবিটা আমরা গুগলের মাধ্যমে অ্যাড করে কালারটা ওখানে কালার কোডটা নিয়ে এসে বসাই দিই। তো আপনি এইখানে যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন তো সেটা দরকার হবে না, আপনি এই টুলটা ইউজ করি আপনি একটা কালার নিতে পারবেন। যেভাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে কালো কালারটা আছে আমি শেপ নিয়ে দেখাই, এই যে শেপ আছে আমি এখানে শেপ নিয়ে দেখাই আপনাদের। আমার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে তাই না, আমি এই ব্যাকগ্রাউন্ড কালোটা আমি শেপে নিয়ে আসবো এই টুলটা ব্যবহার করে। দেখেন চলে আসছে। ইনফ্যাক্ট আমি যদি একটা ছবি ব্যবহার করি আমি দেখাই, এই যে ছবির যে কালারটা আছে এই ছবি কালারটা আপনি যে কালারটা পছন্দ হবে এখান থেকে আপনি ছবি কালারটা নিতে পারবেন। আমি এখান থেকে ছবিটা একটু কপি করে নিই, কপি করে আমি এখান থেকে এই সিলাইডে আমি ছবিটা পেস্ট করে দিলাম। এখন দেখেন চলে আসছে, আমি এখান থেকে ছোট করে নিই ছবিটা একটু বড়। এখন দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি লাল করব, এই যে কালারটা আছে সেম এই লাল কালারটাই আমি করব, ঠিক আছে? তো এখান থেকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আমি এই টুলটা নিয়ে আসবো, টুলটা নিয়ে এসে এখানে ক্লিক করলাম, দেখেন লাল হয়ে গেছে। আপনি চাচ্ছি এই যে সিগনেচার মাইন্ড লেখা এই যে লেখাটা আছে এই লেখাটা আমি ব্যাকগ্রাউন্ডে দিব, তো আমি নিচ্ছি এখান থেকে টুল, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো আজকে আমি এখান থেকে যে আমার এই যে কালারটা আছে আমি এই কালারটা নিব ব্যাকগ্রাউন্ডের জন্য। এই কালারটা আনলাম, আমি নিয়ে আসলাম এখানে, আমি পুরো শেপটাই নিয়ে এসেছি, ঠিক আছে? এখান থেকে ওইখান থেকে আমি পুরো শেপটাই নিয়ে এসেছি। আপনারা যদি একটা শেপ নিয়ে ওখান থেকে আপনার কালারটা ইউজ করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমরা কিন্তু এটা শেপ উপরে একটা শেপ ইউজ করেছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করা হয় না, ব্যাকগ্রাউন্ড আমি এই কালারটা দিয়ে দিলাম, সেখানে আমি শেপটা এখান থেকে বসিয়ে দিলাম। এখন একটা প্রশ্ন থাকতে পারে অনেকের যারা একেবারে নতুন আছেন, যে এখানে যে এই যে বাড়তি যে বিষয়টা আছে এটা তো সৌন্দর্য দেখা যাচ্ছে না, তো এটা কিভাবে হবে ভাইয়া? তো এখানে আমি বলবো যে আপনি যখন এই যে একটা দেখেন সেলাইডের যে সাইজটা আছে এই বাইরে যে আপনার ডিজাইনটা চলে যাবে এটা আপনি যখন শো করবেন তখন এটা আপনার উপস্থাপন হবে না। আমি দেখাচ্ছি, এই দেখেন আমি বড় করে দিচ্ছি, এটা বড় করে দিলাম, এর বাইরে দেখেন আমরা স্লাইডের বাইরে কিন্তু চলে গেছে।
তো আমি এটা যদি এখান থেকে উপস্থাপন করি, দেখেন এই দেখছেন বাইরে যেটা অতিরিক্ত চলে গেছে সেটা কিন্তু এখানে উপস্থাপন হচ্ছে না। তো এটা নিয়ে বাইরে যেটা যাবে এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। তো আমরা এখান থেকে দেখাচ্ছি এটা কিভাবে সুন্দর করে করা যায়। তো এটা এইভাবে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে হয়ে গেল। এখন আমরা টেক্সট অ্যাড করব কিভাবে? ঠিক আছে, এটা তো টেক্সট অ্যাড করার কোনো সিস্টেম নেই। আপনি এখানে চাইলে যদি কিবোর্ড সারাদিনও চাপেন তো আপনার টেক্সট অ্যাড হবে না এখান থেকে। তো আমরা টেক্সট অ্যাডের জন্য এখান থেকে ইনসেটে চলে যাই। ইনসেটে যাওয়ার পরে এখানে টেক্সট বুক এখান থেকেও অ্যাড করতে পারেন, অথবা ওয়ার্ড আর্ট এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারেন। আমি ওয়ার্ড আর্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন চলে আসছে এখানে। তো আমার এখানে টেক্সটটা দেখেন, আমি একটু দেখাই আপনাদের। এখন আপনি এই টেক্সটে দেখছেন, টেক্সটের কিন্তু সুন্দর সুন্দর আপনার ডিজাইন আছে এখানে ব্যাকগ্রাউন্ড সহকারে। এই দেখেন সুন্দর সুন্দর আপনি এটা ব্যবহার করতে পারেন, এগুলো আপনি যেরকম ইচ্ছে সেরকম ব্যবহার করতে পারেন। এরপরে আমি যেটা বলছিলাম আপনাদের মনে আছে যে এই অপশনটা আছে শুধু টেক্সটের জন্য। তো এখান থেকে দেখেন যে আমি টেক্সটের কালার চেঞ্জ করবো। যেটা টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, এই যে ড্রপ ডাউনে ক্লিক করবো, এখানে অনেক কালার রয়েছে। আর যেটা বলছিলাম যে আপনি এখান থেকে এই যে টুল ব্যবহার করে কালার নিতে পারেন। তো আমি এখানে এই কালারটা দিচ্ছি আপাতত। ঠিক আছে, কালার চেঞ্জ করে দিলাম। তো আরেকটা বলছিলাম যে এই যে শ্যাডো ইউজ করা, এই যে এটা আপনার আন্ডারলাইন দেওয়া। ঠিক আছে, এবার এটা বোল্ড করে দেওয়া লেখাটা। এবার এটা বলছিলাম যে লেখাটা কমানো, এই যে দেখেন কমাচ্ছি বা এটা বাড়াচ্ছি, এই অল্প অল্প করে বাড়ছে, আর এটা হচ্ছে কমছে। আর এখান থেকে আপনি একসাথে ইউজ করতে পারেন। এখানে দেখেন 96 পর্যন্ত দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে 200 দিয়ে নিতে পারেন। যে আপনার লেখার সাইজটা আরো বড় লাগবে, আপনি 200 করে দিবেন। এখান দিয়ে এন্টার দিলাম, হয়ে গেছে। আর এখান থেকে আমি লেখার ডিজাইনটা করতে পারি। এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখান থেকে যত রকমের। এরপর যদি চান আপনি আপনার পিসিতে আলাদা যে ফন্ট আছে এটা ইনস্টল করে নেবেন। আপনি গুগল থেকে ফন্ট নামাই ইনস্টল করে নেবেন, তো সেখান থেকে আপনি সে ফন্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আপাতত এটুকু হয়তো বুঝতে পারছেন। আর যেটা বলছিলাম এটা হচ্ছে এক সাইটের লেখা, এটা হচ্ছে আপনার যে এই যে লেখার এইটা আপনার এই যে অপশন গুলো এগুলো সহজে বুঝে আসে আপনার মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে সেখান থেকে। আর এখানে আপনার এই যে এখানে যে আপনার এই যে ফ্রেমটা যত বড় থাকবে সেই হিসাবে এখানে কাজ করবে। ফ্রেমটা মাঝখানে চলে আসছে, ফ্রেমটা ডান সাইডে চলে আসছে, এইভাবে এটা কাজ করবে। ঠিক আছে, আর যেটা বলছিলাম যে আপনি যদি সেকশন অ্যাড করেন এখান থেকে অ্যাড করে নিতে পারেন সেকশন। দেখেন 1 2 চলে আসছে, এখানে দুইটা লাইন দিয়ে দিয়েছি, দুইটা লাইনে 1 2 করে চলে আসছে। আপনি যদি চান যে এটা দিবেন এই করে দিবেন, পয়েন্ট আকারে দিবেন, সেটাও দিতে পারেন এখান থেকে। ঠিক আছে, তো মোটামুটি টেক্সটের বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারছেন। যদি কেউ না বুঝতে পারেন তো পরবর্তীতে বিষয়গুলো নোট করে রাখবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি ক্লাসের শেষে অবশ্যই এগুলো আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখান থেকে লেখাটা সহজ করার জন্য কপি করে নিয়ে আসতেছি। এখানে আমরা এটা নিয়ে আসছি। এখন এই যে উপরে একটা আমি লোগো ব্যবহার করছি সিগনেচার ম্যান ইনস্টিটিউটে, এই লোগোটা কিন্তু আমি আপনার পিসি থেকে নিয়ে আসছি। তো আমি এটা আগে আপনাদের আইনেই দেখাই যে কিভাবে আপনি আনবেন। ঠিক আছে, আপনাদের জন্য সহজ হবে। পিসি আপনার যে ফোল্ডার আছে, আপনি যে ফোল্ডার মনে করেন যে আপনি এটা আছে আগে থেকে ফোল্ডার সিলেক্ট করে নেবেন। এই যে আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড নাই, আমরা যেটা আনছি সেটা ব্যাকগ্রাউন্ড সহকারে ছিল। তো আমাদের এই পেজের কাজ মোটামুটি হয়ে গেছে, এটা ছিল আমাদের ওয়েলকাম পেজ। তো দ্বিতীয় পেজে আমাদের যেটা ছিল, আমি বলছিলাম যে এই পেজটা আপনাদেরকে দেখাবো যে আমি এটা কিভাবে তৈরি করেছি। ঠিক আছে, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি সহজে আপনার শেপ ব্যবহার করে এটা তৈরি করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আমি প্রথমে কি করছি, আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি কালারটা চেঞ্জ করে নিছি, এখানে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে চেঞ্জ করে নিছি আমি এখানে। এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ, ঠিক আছে। আপনার যে কালার ভালো লাগে, যে কালারটা দেখবেন যে আকৃষ্ট হচ্ছে, সেই কালারটা আপনি এখান থেকে ইউজ করবেন। এরপরে দেখেন এই যে অপশনটা আছে, এটা আমি একটা শেপ নিয়েছি, এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি। শেপটা আমি এভাবে টেনে দিচ্ছি, একটু বড় করে দিবেন। এখান থেকে আমি শেপের কালারটা চেঞ্জ করে নিব। তো শেপের কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমরা তো দেখাইছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, কিন্তু শেপের কালার চেঞ্জ করাটা হয়তো দেখাইনি আপনাদেরকে। দেখেন রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন আউটলাইন একটা অপশন আছে, এরপরে ফিল একটা অপশন আছে। তো এটা আউটলাইনটা অফ করে দিলে অনেক সময় ভালো লাগে, তাই আমি অফ করে দিচ্ছি এটা আউটলাইনটা, ঠিক আছে। আউটলাইনটা এখানে এই যে ছোট করে আকারে দেখতে পাচ্ছেন যে হয়তো আপনারা, যে এই যে একটা আউটলাইন আকারে আছে, এটা আমরা কালার চেঞ্জ করলে বুঝবেন আপনারা। দেখছেন চতুর্পাশে একটা লাল একটা দাগ চলে আসছে। তো এই আউটলাইনটা আমরা অফ করে দিচ্ছি এখান থেকে আমি। এরপর এখান থেকে আমি কালারটা ইউজ করতেছি, এই যে এই কালারটা ইউজ করে দিলাম, ঠিক আছে। এখানে স্টাইল আছে, আপনি স্টাইল ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকমের স্টাইল ব্যবহার করতে পারেন এখান থেকে। তারপরে আমাদের কি ছিল, এই যে ডিজাইনটা আমরা এতটুকু সংক্ষেপ যে ডিজাইনটা আছে এটা করব, ঠিক আছে। তো এটা করার জন্য আমি প্রথমে কি করছিলাম আপনাদেরকে দেখাই। আমি এই শেপটা ইউজ করেছিলাম, ফ্রেম শেপটা যেটা আছে এটা আমি ইউজ করেছিলাম। এখান থেকে ইউজ করে এটা এইভাবে টেনে দিয়েছিলাম। প্রথমে এটা দেওয়ার পরে আমি এখান থেকে এটা একটু ছোট করে নিয়েছিলাম। এটা এই এই যে একটা অপশন আছে দেখছেন, এখান থেকে ছোট করা যায় এটা, জি ছোট স্যার। করে। এরপর এখান থেকে আমি এই শেপটা নিয়ে এটার উপর টেনে দিয়েছিলাম, ঠিক আছে। এটার উপর টেনে দিয়ে আমি উপরে কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম। একটু বড় করে দিবেন, আপনার যেভাবে সুবিধা হয়, যেভাবে দেখতে ভালো দেখায় সেভাবে করবেন। আমি তাড়াহুড়ো করে করতেছি, কারণ একটা ডিজাইন করতে গেলে যদি সত্যিকারের যে সুন্দর একটা ডিজাইন করতে চান, তা একটা ডিজাইনের পিছনে আপনার অনেক সময় নষ্ট করতে হবে, তারপর আপনার সুন্দর হবে। তাড়াহুড়ো করে ডিজাইন কখনোই সুন্দর হবে না। তো এখান থেকে আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে সবগুলা কালার কালার কিরকম হয়, সবগুলা কালার কিরকম হয়। আর আপনাদের এখানে কি আছে, টেক্সট টেক্সট অ্যাড করা তো আমি দেখাইছি আপনাদেরকে, এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করে নেবেন। তো এই যে আমি তো দেখাইছি, যেহেতু আমি এখান থেকে কপি করে করে নিয়ে যাচ্ছি। স্যার এটার উপরে কি কোনো পিকচার দেওয়া যাবে? মনে করেন আমি আমার ছবি লাগাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আপনি এখানে ছবি নিয়ে এসে এখানে অ্যাড করে দিতে পারবেন। আপনি যদি চান যে আপনি এই সাইডে এক সাইডে একটা ছবি দিবেন, তাও পারেন, ঠিক আছে। ছবি দিলে ভালো হতো। একটা ছবি অ্যাড করে দেখাবো আপনাদের। জি স্যার, দেন আমার একটা ছবি থাকলে দিয়ে দিন। আপনার জি স্যার, জি স্যার, জি স্যার। আপনার ছবি আমার অ্যাড করা নাই আপাতত, আমি এইটা দিয়ে দেখাই। আমাদের মোহাম্মদ ইব্রাহিম ভাই, তারটা add করে দেন। আমার
এখানে এখানে দেখি কোথায় দিলে ভালো লাগে। হ্যাঁ একটু দেখেন। জায়গাটা পাচ্ছি না দেওয়ার মতো। ডিজাইনটা একটু চেঞ্জ করা উচিত ছিল। যদি আসলে প্রত্যেকটা ডিজাইনের আগে থেকে মাইন্ডসেটটা দরকার হয় যে আপনি জি এখানে স্যার, কি এটা লেখাটা হয়ে গেছে তো এই কারণে। এটা আসলে পিকচার দেওয়ার মতো ডিজাইন না। পিকচার দেওয়ার এমনিতে ভালো কারণ লাগছে। পিকচার দেওয়ার ই ছিল না আর কি, ঠিক আছে। তো আমরা এখানে পিকচার তবে দেওয়ার ওই যে গোল একটা ছোট ছবি দিতে পারেন পাসপোর্ট সাইজের। হ্যাঁ, এখানে মানায় না। জি স্যার, আমরা শিখেছি স্যার কিভাবে ছবি দেওয়া যায়, সমস্যা নাই স্যার, আমরা পারবো। ঠিক আছে, তাহলে আপনারা তো এটা দিয়ে নেবেন। আপনারা যে কি কি জি জি দিবেন এটা আগে থেকেই মানে ডিজাইন ঘুরাইতে হয়। প্রত্যেকটা জিনিসে দেখা গেছে জি জি এক একটা চিন্তা এক এক রকম থাকে। তো আপনাদের একটু তো দেখাইতে পারছি যে কিভাবে আপনারা স্লাইড তৈরি করবেন। প্রত্যেকে পারবেন তো স্লাইড তৈরি করতে? ইনশাআল্লাহ স্যার, আমি প্রথম থেকে আরেকটু দেখাই দিই দ্রুত হবে। তো, কালকে আপনারা মেহেদি ভাই জি জি স্যার। প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়া হয় আর কি, যে মন দিয়ে শিখতেছে সে করতেছে, হোমওয়ার্ক পার্সোনালি স্যারদেরকে জমা দিচ্ছে। হোমওয়ার্ক জমা নেয় কি? জি স্যার, কালকে আমরা ইনশাআল্লাহ একটা হোমওয়ার্ক জমা নিব অ্যাবাউট আ স্লাইড। হ্যাঁ, সবাইকে একটা স্লাইড তৈরি করতে হবে নাকি স্যার? এবং সবাই স্লাইড তৈরি করবে, খুব প্রফেশনাল ভাবে স্লাইডটা তৈরি করবে এবং সবাই চেষ্টা করবে যে নিজের থেকে কিছু করার। স্যার যেটা জি জি, দেখাইছে ইউনিক। সেটা করবে, ঠিক আছে, এমন না। নিজের থেকে যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সেটা আর যাদের পিসি নাই স্যার, তারা কিভাবে তৈরি করবে? মোবাইল থেকেই করতে পারবে। এই যে টুল যেগুলো আছে না, হুম, এটা সেমই, জি ঠিক জি। আছে। আপনি মোবাইল আচ্ছা থেকে আচ্ছা। হয়তো একটু খুঁজে বের করতে হবে। হ্যাঁ। কোনো অ্যাপস লাগবে, মানে ক্রোম লাগবে নাকি, মানে পিসি সিস্টেম এখানে করা আপনি লাগবে? যাদের মোবাইলের আছে আমি একটা সাজেস্ট করব যে প্লে স্টোর দিয়ে অফিস একটা অ্যাপস আছে, এটা নামাবে, ঠিক আছে। প্লে এই যে স্টোরে মাইক্রোসফট অফিস অফিসের যে অ্যাপসটা, হ্যাঁ হ্যাঁ ওই প্লে অ্যাপ স্টোরে মানে কালকে অ্যাপসটা যে নাম। অ্যাপটা আমাদের দেখানো হয়েছিল ওটা দিয়ে হবে না? ক্যানভা ডিজাইন। হ্যাঁ, কালকে যে অ্যাপটা দিয়ে ক্যানভা আমাদের এই যে কাজ শেখানো হয়েছিল ওটা দিয়ে হবে না? ভাইয়া, আচ্ছা আমি ক্যানভা তো একটু আলাদা বলি। জিনিস আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো আলাদা জিনিস, ঠিক আছে। ক্যানভা হচ্ছে ক্যানভার জায়গায় আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জায়গায়। আচ্ছা আমি আমি একটু বলি ভাইয়া, বিষয়টা হচ্ছে যে মাইক্রোসফটের একটা ইয়ে আছে পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, পাওয়ার পয়েন্টের একটা অ্যাপস আছে যেটা হচ্ছে প্লে স্টোরে গেলে সার্চ দিলে হবে যে পাওয়ার পয়েন্ট। তো ওইটা দিয়ে আমরা এই আমি কাজগুলি করতে পারবো। শুধু পাওয়ার পয়েন্ট লিখেও দিলেও পারবেন এবং যদি অফিস লিখে দেন পাওয়ার পয়েন্ট, এক্সেল, এরপর আপনার মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে সেটাও নিয়ে আসতে পারবেন আপনি এখানে, ঠিক আছে। আমি দেখাই দেবো, আমার গ্রুপে স্ক্রিনশট দিয়ে দেবো অনেক, ঠিক আছে, অ্যাপের। আপনি ওখান থেকে দেখে নিন যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য। জি স্যার, হবে স্যার না ইনশাআল্লাহ। স্যার জি হ্যালো বলেন। হ্যাঁ মিসবাহ, বিলাল বলেন। এইচটিএমএল হ্যালো মেহেদী ভাই একটু একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। জি স্যার বলেন। স্যার এইচটিএমএল এবং এই পাওয়ার পয়েন্টের ভিতর পার্থক্যটা কতটুকু? এইচটিএমএল আর পাওয়ার পয়েন্টের পার্থক্য কত, তাই? আসলে আমি জি এইচটিএমএল সম্পর্কে ততটা জানি না, এই জন্য আমি এইচটিএমএল সম্পর্কে বলতে পারবো না। যদি আহ, জানবো আমি জেনে ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে বলে দেবো যে পার্থক্যটা কি, ঠিক আছে। জি জি তো এখানে আমি বলছিলাম যে আমি এই ডিজাইনটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকেই করছি। এখন আপনাদের যারা জানেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করছি এটা। আমি আপনাদের সংক্ষেপে দেখাই দিচ্ছি যে কিভাবে তৈরি করবেন। স্যার, জি, এই ডিজাইনটা ফটো হিসেবে কিভাবে সেভ করতে হবে? হ্যাঁ, হাউ টু এটা সেভ, এটা প্রশ্ন আসছে। হ্যাঁ এটা দেখাই দেবো অবশ্যই। ধন্যবাদ মেহেদী ভাই, যারা কমেন্ট করে এটা আপনি নিয়ে নিন, ঠিক আছে। জি জি, অবশ্যই নিতে আছি। তো এইখানে আমি বলছিলাম যে এই যে ডিজাইন এখানে এটা করছি শুধু শেপ, এই শেপ গুলো ইউজ করছি। এখান থেকে আমরা যত রকমের শেপ আছে এগুলো ইউজ করে এই ডিজাইন গুলো আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। এই যে ডিজাইনটা সম্পূর্ণ, আর লেখাটাও তো বলছি একটা টেক্সট অ্যাড করে আপনি এখান থেকে ডিজাইন দিয়ে দেবেন, হয়ে যাবে, ঠিক আছে। আর যেটা বলছেন প্রশ্নটা যে কিভাবে ফটো হিসেবে অ্যাড করেন, সেভ করেন, এটা ফটো না, শুধু আপনি অন্যরকম ভিডিও হিসেবে এখান থেকেই সেভ করতে পারেন। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা ফাইলে চলে যাবেন, আমি বলছিলাম যে সেভ আসে আসবেন, এখান থেকে সেভ আসে পরে এখানে আপনি যে ফাইলে সেভ করতে চান সেই ফাইলটা ওপেন করবেন। আমি এখানে ডেস্কটপে সেভ করব, দেখেন আমি যাচ্ছি। এরপরে দেখেন এই যে উইন্ডোটা ওপেন হয়েছে, এখানে দেখেন উইন্ডোতে এখানে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লেখা, টাইটেলের নিচে লেখা আছে, এখানে একটা ড্রপ ডাউন অপশন আছে, দেখছেন? এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন, আপনি কিভাবে এটা সেভ করতে চান, ঠিক আছে। দেখেন পিডিএফ সেভ করতে চান, না এক্সপিএস ডকুমেন্ট হিসেবে সেভ করতে চান, পাওয়ার পয়েন্ট টেমপ্লেট হিসেবে সেভ করতে চান, নাকি অফিস থিম হিসেবে এটা সেভ করতে চান,
নাকি এমপি ভিডিও হিসেবে এটা সেভ করতে চান, ঠিক আছে। আর এখানে দেখেন এই যে পিএনজি এটাও পিকচার, আর জেপিইজি এটাও পিকচার। তো পিএনজি একটু হাই কোয়ালিটি আর জেপিজি একটু নরমাল, ঠিক আছে। এখানে যদি চান আপনি গিফট গ্রাফিক এখান থেকে এটা ইউজ করতে পারেন। আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, যদি আর টাকা কোনো পয়সা লাগবে নাকি স্যার? এখান থেকে এই করতে না কোনো কিছু টাকা লাগবে না, এখান থেকে আপনি ফ্রি। আর একটা প্রশ্ন আসছে যে নতুন একটা করে দেখালে ভালো হয়, এটা তো সেট করা স্লাইড এরকম কিছু আর কি। আপনি কি নতুন একটা করে দেখিয়েছেন না? নতুন একটা সিলেক্ট করে দেখাবো তাই? হ্যাঁ, নতুন একটা ডিজাইন করে দেখিয়েছেন না? আমি তো সিলেক্টটা যেখানে যে সিলেক্টটা করছি কিভাবে করছি সবাই তো নতুন করে দেখাইছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ঠিক আছে। কারণ আমি তো যেটা ছিল সেটা তো পরবর্তীতে আগে দেখাইয়ে তারপরে সেটা নিয়ে আসছি। রাইট স্যার, আই অলসো নোটিস দ্যাট। বাট প্রশ্ন আসছে যে নতুন একটা করে দেখালে ভালো হয়, এটা তো ছিল। এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা নতুন করা আছে এই যে, ঠিক আছে। আমি কিন্তু এগুলো নতুন করেই দেখাইছি আপনাদেরকে। আমি প্রথমত ডিজাইনটা কিভাবে আপনারা করবেন, শেপ কিভাবে ইউজ করবেন, টেক্সট কিভাবে ইউজ করবেন, প্রত্যেকটা আমি টেক্সট এনে এনে কিন্তু আপনাদেরকে দেখাইছি। এবং সেই সাথে আমি পরবর্তীতে কি করছি, যে সময়টা বাঁচানোর জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে এসেছি। তো মেহেদি ভাই, এরপর আর কারো কারো কোনো কোশ্চেন আছে? না, আর কোনো প্রশ্ন আপাতত পাইনি, তবে কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ। তো চ্যাট বক্সও করতে পারেন যারা কথা বলতে চাচ্ছেন না। আচ্ছা, একটা প্রশ্ন আসছে স্যার। স্যার, যদি 2-3 স্লাইড একসাথে অ্যানিমেশন অ্যাড করে কিভাবে স্লাইড শো করব, এটা একটু দেখাই দিলে ভালো হয়। যেহেতু বলছেন 2-3টা স্লাইড একসাথে অ্যাড করে অ্যানিমেশন করে দেখাবো। অ্যানিমেশন না ট্রানজিশন, স্লাইডের ক্ষেত্রে ট্রানজিশন আর অ্যানিমেশন হচ্ছে আপনার টেক্সটের ক্ষেত্রে, ঠিক আছে। আমি দেখাচ্ছি। এই দেখেন যদি স্লাইড সবগুলো ই করবেন, এখানে একটা জিনিস খেয়াল করেন। আপনি মনে করেন এই যে পুশ যে এটা আছে ট্রানজিশনটা, এটা অ্যাড করলাম আমি শুধু এইটাই। এই ওয়েলকামে এই পেজটা অ্যাড করার পর এখানে একটা অপশন আছে দেখেন, অ্যাপ্লাই টু ওয়াল, ঠিক আছে। তো আপনি অ্যাপ্লাই টু ওয়াল যদি দেন এখানে, একটু রিকোয়েস্ট করব ইব্রাহিম আহমেদ এন্ড বেলাল হাশমি, প্লিজ মিউট ইউরসেলফ, প্লিজ মিউট। এই যে অ্যাপ্লাই ওয়াল আছে এটা যদি দেন, আপনার যতগুলো স্লাইড আছে সবগুলো একই ট্রানজিশন ব্যবহার হবে। আর এছাড়া যদি আপনি চান প্রত্যেকটা ভিন্ন ভিন্ন দিতে পারেন। মানে আমি মনে করেন আমি প্রথমে যেটা আছে এটা দিলাম পুশ, দ্বিতীয়টা আমি যে চাচ্ছি এখানে কাট অপশনটা দিলাম, ঠিক আছে। এরকম আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দিতে পারেন। যেটা দিবেন সেটা আলাদা করে অ্যাড করে দিবেন। এই যে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিবেন। এই যে আপনি যে সিলেক্টটা দিবেন সেই সিলেক্টটা সিলেক্ট করবেন, তারপর দিয়ে দিবেন। আর যদি চাচ্ছেন না সবগুলো আমি এক দিবেন, অ্যাপ্লাই টু অল দিয়ে দিবেন, হয়ে যাবে এখান থেকে। আর অ্যানিমেশনটা আমি বলে দিচ্ছি। অ্যানিমেশনের ক্ষেত্রে একই একই, যে আপনি এখানে যে টেক্সটটা আছে এই দেখেন, আমি টেক্সটের ক্ষেত্রে আপনি এই যে অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছেন, এইটা এই অ্যানিমেশনটা দিলেন। তো আপনি এখানে চাচ্ছেন যে আপনি সবগুলো যদি একই দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি করবেন, তাই তো। তো সেই ক্ষেত্রে আপনি আরেকটা করতে পারেন, এরকম দেখাচ্ছি আমি একটু। সবগুলো একসাথে মার্ক করবেন। মার্ক করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনার যে টেক্সটের শেপ আছে সম্পূর্ণ শেপটা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সম্পূর্ণ শেপটা আবদ্ধ করতে হবে আপনার মার্কের ভিতরে, নাহলে কিন্তু হবে না। এই সম্পূর্ণ শেপটা আপনি যদি আবদ্ধ করেন, এই যে টেক্সটের যতগুলো আছে এই দুইটা দিয়ে দেখাই আমি, ছোট এই দুইটা দিয়ে দেখাই। তো আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, এখান থেকে এইটা নড়তেছে দেখছেন, আমি ডিজাইন করতে সমস্যা হচ্ছে, তো আপনি এখান থেকে এটা নক করে নিতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি মার্ক করে গ্রুপ করে নিতে পারেন, গ্রুপ করার পরে আপনার আর কি ওয়েলকাম লেখাটাকে অনেক বড় করছেন তাই না, নাকি এটা এরকমই ছিল? আমি এটা একটু হয়েছে জুম হয়ে আর সরে গেছে আর কি, ঠিক আছে। ও, এরকম এরকম ছিল আর কি। বলতেছেন স্যার ওয়েলকাম যে লেখাটা, এটা কি আপনি হাত দিয়ে দৈর্ঘ্যে টাইনে বড় করছেন না, না না নাকি ভাই, আরো এটা ছোট আমি করা আমি যায়? আমি তো দেখাই দিছি আপনাদেরকে যে লেখাটা কিভাবে ছোট করবেন, ওয়েলকাম হোক আর যেটাই হোক। দেখেন আমি কিন্তু এই যে ও, টেক্সটে সিলেক্ট করার পরে হোমে চলে আসবেন আপনারা। হোমে চলে আসবেন, এখানে সাইজটা আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে এখান থেকে আপনি সাইজ ছোট বড় করতে পারেন, যত ইচ্ছা এত করে দিতে পারেন। এটা কিন্তু আমি দেখাইছিলাম, ঠিক আছে। জানি কিনা জি জি, থ্যাংক ইউ সবাই বুঝতে পারছে কিনা, এখান থেকে আমি দেখাইছিলাম কিন্তু। এরপর যদি চান এক্স সাইজ ছোট করবেন, এখানে ক্লিক করলে এক্স সাইজ ছোট হয়ে যাবে। চাচ্ছেন এক্স সাইজ বড় করবেন, এক্স সাইজ বড় হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। ও গ্রেট। তো
আপনি যেটা চাইছিলাম যে এই সম্পূর্ণটা আপনাকে দেখাবো যে কিভাবে একসাথে ই করবেন, ঠিক আছে। এই যে সম্পূর্ণটা আমি কিন্তু নিয়ে নিছি। উপরে ওয়েলকাম আসছে অল্প একটু, কিন্তু ওয়েলকামটা তারপরে অ্যাড হবে না, ঠিক আছে। কেন অ্যাড হবে না? কারণ ওয়েলকামটা সম্পূর্ণ আসে না। তো আপনার এখান থেকে অ্যাড ই করে এই দুইটা একসাথে দেখেন, আমি এখান থেকে দুইটা একসাথে দিয়ে দিচ্ছি। এই দুইটা একসাথে চলে আসছে, দুইটা ফ্রেম কিন্তু একসাথে চলে আসছে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। এবার নেক্সট কোন কোশ্চেন? সেটা প্রশ্ন হচ্ছে আবার আগেই, যেটা আনসার করা হয়েছিল আগে। প্রশ্ন হচ্ছে এটা মোবাইল দিয়ে কিভাবে করা যায়? প্রশ্নটা করেছেন এমডি মামুন। মোবাইল দিয়ে কিভাবে করা যাবে? মোবাইল দিয়ে আমি বলছি যে আপনারা প্লে স্টোরে যাবেন, পাওয়ার পয়েন্ট আর প্রেজেন্টেশন। এভাবে করা যাবে কিনা, মোবাইল দিয়ে এভাবে করা যাবে কিনা, এটা এই যে প্রশ্ন হচ্ছে। মোবাইল দিয়ে এই যে আমি টুলগুলো ইউজ করছি, সব টুলগুলোই আপনারা ইউজ করতে পারবেন। এইগুলাই কিন্তু মোবাইলের এভাবে করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এভাবেই করতে পারবেন। মোবাইলের সিস্টেমটা একটু আলাদা, এই আর কিছু না। দেখা আশা করি গেছে শিখতে কম্পিউটারে পেরেছি। যেভাবে সাজানো ছিল ওইভাবে সাজানো থাকবে না, কিন্তু সবগুলোই সে পাবে। এই যতগুলো Thank you, টুলস আছে এগুলো সবই সে পাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি করেন। আসলে আজকে খুবই ভালো লাগছে, কারণ সবাই দায়িত্ব নিয়ে সবাই মিউট ছিলেন। অনেক সুন্দর একটা ক্লাস করলাম আমরা। মনে হচ্ছিল যে ফিজিক্যালি ক্লাস করতেছি, ডাইরেক্ট অফিসে গিয়ে। জান্নাত একটা প্রশ্ন করেছে, যেটা হচ্ছে থ্যাঙ্কস, কোশ্চেন ছিল, অ্যান্সার পেয়েছি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আরেকটা বিষয় বলতে চাই মেহেদি ভাই, আমি যতদূর জানি আমাদের এখানে যারা ফর্ম ফিল আপ করছে, ঠিক আছে, তো ফর্ম ফিল আপে আছে 74 আপ, ঠিক আছে, Right. 74 আপ আছে, কিন্তু আমাদের উপস্থাপন কিন্তু কম অনেক, ঠিক আছে। জি স্যার, উপস্থিত আছে হচ্ছে 40, তার মানে প্রায় অর্ধেক নেই স্যার। তো আমি বলবো আপনারা যারা এখানে আছেন, হয়তো আর বাকি যারা আছে অনেকেই অনেকের সাথে পরিচিত আছেন, ঠিক আছে, তাদেরকে বলবেন ক্লাসটা করার জন্য। আপনারা এখন বুঝতেছেন না যে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ, পরবর্তীতে বুঝছেন। কারণ এটা আমি বুঝছি কেন, আমি যখন আপনাদেরকে বলি, যখন আমি ফার্স্ট ডিজিটাল মার্কেটিং ক্লাসে অ্যাটেন্ড করি, তখন আমি ডিজিটাল মার্কেটিংটা কি সেটাই বুঝতাম না। এটি যখন না বোঝার কারণে দেখা গেছে ক্লাসে অনেকে পারতেছে, যে ক্লাস করাচ্ছে স্যারে, অনেকে বলতেছে স্যার এইটা পারি ওইটা পারি, স্যার জিজ্ঞেস করে অ্যান্সার দিতেছে, কিন্তু আমার সবথেকে যে মাথার উপর দিয়ে যাইতেছে মনে হইতেছে, সব মাথার উপর দিয়ে যাইতেছে। আর যদি এই বেসিক গুলো জানা থাকে আপনার, তখন কি হবে, আমাদের মাদ্রাসা যখন আমি পড়াশোনা করছি, আমি মাদ্রাসা পড়াশোনা করছি, তো আমাদের ওস্তাদরা বলতো আমাদেরকে যে তুমি যদি নিজে 20% বুঝো, তোমার শিক্ষক যখন পড়াই দিবে তখন তুমি সেটা 20% আর 70%, তো 90% হয়ে যাবে। তো যখন শিক্ষক পড়াই দিবে সেটা 70% হয়ে যাবে। এরপরে ক্লাস থেকে যাওয়ার পরে 10% তোমার বাকি থাকবে, 10% তুমি অটোমেটিকলি এটাই করতে পারবে। তো আপনাদের এটা হবে কিরকম জানেন, আপনারা যে পড়া, নতুন একটা পড়ার আগে আপনি যে, আমরা আরবি ভাষা যেটা বলে মোতালা বলি, অথবা আপনাদের যে ভাষা যেটা বলা হয় যে আগে যে পড়াটা আজকে ক্লাসে হবে, সেই পড়াটা আগে থেকেই আমরা একবার দেখে নিয়ে যাই। তো সেরকম একটা ক্লাস মনে করবেন, যে আগে থেকেই আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কাজ করবেন, এরকম ইচ্ছা করছেন, তো আগে থেকে আপনার বেসিক বিষয়টা জেনে নিলেন। তো পরবর্তীতে গিয়ে যখন স্যার আপনাদেরকে শিখাবে, যে আপনি যে স্যারের কাছে শিখবেন বা অন্য কোথাও যখন শিখবেন, তখন কি হবে, তখন এই বিষয়গুলো পরিচিত থাকবে। আপনার যে বাকি যে বিষয়গুলো আছে, আপনি যেগুলো জানেন না, সেইগুলো আপনার ধরতে সহজ হবে, সেইগুলো আপনার বুঝতে সহজ হবে। এবং পরবর্তীতে যখন প্র্যাকটিস করবেন, যখন প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে আপনি সবকিছু পারেন, আপনার প্র্যাকটিস অল্পতে হয়ে যাবে। মেহেদী ভাই, আর কোনো কোশ্চেন আছে? না স্যার, আর কোনো কোশ্চেন নাই স্যার। আপনাকে কাইন্ডলি অনুরোধ করবো স্ক্রিন শেয়ারটা অফ করে দিন, আর ক্লাসটা রেকর্ড স্যার সেভ স্যার করে রাখেন। হ্যালো জি জি বিলাল বলেন। স্যার, আমাদের হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা তো বলে দেওয়া হয়েছে, তো আমি একবার বলতেছি স্যার, আপনি ক্লাসটা তাহলে আমাকে হোস্ট করে দেন, আর আপনি রেকর্ডটা সেভ করেন। আমি রেকর্ডটা অফ করে দিই। বিলাল ভাই